আজকে পঞ্চম বিশেষ জজ আদালতে 3টি মামলার রায় হয়েছে। এই 3টি মামলার একটির মধ্যে প্রধান আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন সজীব ওয়াজেদ জয়, আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন শায়মা ওয়াজেদ পুতুল। এই 3টি মামলায় মাননীয় বিশেষ জজ 5 আদালত বিভিন্ন মেয়াদে বিভিন্ন আসামিদেরকে সাজা প্রদান করেছেন। আমি এই 3টি মামলার যারা কমন আসামি আছে একত্রে সবার আসামি সাজার বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 7 21 বছর এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনাশ্রম কারাদণ্ড 6 করে। শায়মা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয় উনি যেই মামলার প্রধান আসামি ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। এইভাবে সকল এখানে 21 জন আসামি 3টি মামলায় 21 জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা এই 3টি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই ক্রমান্বয়ে, যার প্রথম মামলায় সাজা যদি 3 বছর হয়ে থাকে পরবর্তী 2 মামলা 3 বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না, ক্রমান্বয়ে আলাদা আলাদা সাজার দেবে। পর্যবেক্ষণে আদালত কি বলেছে, কেন এই সাজা হলো, কোন গ্রাউন্ডে বলেছেন এবং এই সকল পর্যবেক্ষণ বাস্তবায়নের জন্য কোনো নির্দেশনা দিয়েছেন কিনা? আদালত তার রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন। সেই পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে 4 বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়েও কিছু অবজারভেশন দিয়েছে তাদের আইন পরিবর্তনের জন্য এবং তাদের যে এক্সিস্টিং কিছু আইন আছে ওটা পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং রাজুকের যে প্লট বরাদ্দের বিষয় যে বিধিবিধান তা সাপেক্ষে উন্মুক্ত পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এবং সরাসরি প্রকাশ্য মিডিয়ায় আনয়ন করে প্লট বরাদ্দের জন্য এই লটারি সিস্টেমটা করার জন্য একটা পর্যবেক্ষণ দিয়েছেন। আপনারা এই রায়ে সন্তুষ্ট কিনা? এটা কমিশন যে যাবজ্জীবন হবে, আপনারা রিভিউ করবেন কিনা? এটা কমিশন। আমরা এই সাজার বিষয়ে আমরা কমিশনের সাথে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। একটা জিনিস বলেন, আপনি যেটা বললেন যে আদালত পর্যবেক্ষণ দিয়েছে, তাহলে এই রায় ভবিষ্যতে রাষ্ট্রনায়কদের জন্য দুর্নীতি করার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা আপনারা কি মনে করছেন? আমরা অবশ্যই মনে করি, কারণ এই রায় কেউ ঊর্ধ্বে নয়, আইনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতে যারা রাষ্ট্রনায়ক থাকবেন, বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, তারা যেন এই রায়টা দেখে দৃষ্টান্ত হিসাবে থাকবে।